আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের টাকা আত্মসাৎ এবং পাচারের মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেছেন। আগামী 15 জুলাই শুরু হবে সাক্ষ্য গ্রহণ। এর আগে গত 2রা জুন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন। অপরদিকে ডক্টর ইউনুস সহ 14 জনের পক্ষে তাদের আইনজীবী অব্যাহতি চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। দর্শক, এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন চিশতি। সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। চিশতি, ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলার বিচারে বিস্তারিত খবর আমাদের জানাবেন। ধন্যবাদ তনুজা। আপনি যেমনটি বলছিলেন যে তার বিরুদ্ধে ডক্টর ইউনুস সহ 14 জন আসামির বিরুদ্ধে যে অর্থ আত্মসাৎ এবং অর্থ পাচারের মামলা, সেই মামলার আজকে অভিযোগ গঠন শুরু হলো এবং এর মাধ্যমে আসলে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এবং দুদকের যে আইনজীবী মোশাররফ হোসেন কাজল, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আদালত তার আদেশে বলেছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেই অভিযোগগুলো প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে বলেই তাদের বিরুদ্ধে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং অভিযোগ গঠন করার পরিপ্রেক্ষিতে আগামী 15 জুলাই থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে, অর্থাৎ মামলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই মামলার যে অভিযোগ গঠনের শুনানি সেটা গত 2রা মে শেষ হয় এবং আজকে তার আদেশের জন্য রাখা ছিল। অপরপক্ষে ডক্টর ইউনুসের যিনি আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, তিনি বলেছেন যে এই মামলার অভিযোগ গঠন করা হলো এবং অভিযোগ গঠন করার পরে এই যে সাক্ষ্য গ্রহণের তারিখ, এটা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে এটা তো আসলে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচার নয়, সেক্ষেত্রে এত তড়িঘড়ি করা হচ্ছে কেন, সেই বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং আদালতে তিনি এই বিষয়টি নিয়ে অভিযোগ করার পরে বা সময় বাড়ানোর আবেদন করেন তিনি। এবং পরবর্তীতে প্রাথমিকভাবে আদালত 11 জুলাইয়ে সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করলেও পরবর্তীতে তা পরিবর্তন করে 15 তারিখে সাক্ষ্য গ্রহণ ঠিক করেন। এবং তারা ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, ডক্টর ইউনুসের আইনজীবী, জানিয়েছেন যে এই যে অভিযোগ গঠনটি ঠিক হয়নি এবং এর বিরুদ্ধে তারা হাইকোর্টে যাবেন এবং হাইকোর্টে গিয়ে এই অভিযোগ গঠন বাতিল চাইবেন। এবং আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে যখন অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয়, সকালবেলা ডক্টর ইউনুস সহ 14 জন আসামি উপস্থিত ছিলেন এবং এই আসামিদেরকে যখন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে বলা হয় বা আদালতের এজলাসে যে কাঠগড়া আছে, সেখানে যে লোহার খাঁচা আছে, সেখানে দাঁড় করতে বলা হয়, সেখানে কিন্তু ডক্টর ইউনুস ছাড়া বাকি যে আসামিরা আছে তাদেরকে বিচারক দাঁড়াতে বলেন এবং ডক্টর ইউনুসকে বলেন হচ্ছে এজলাস কক্ষে বসে থাকার জন্য। তবে ডক্টর ইউনুস গতবারের মতো এবারেও তিনি সেই আদালতের কাঠগড়ায়, মানে লোহার খাঁচার কাঠগড়ায় সেখানে দাঁড়ান এবং আধা ঘন্টার মতন অবস্থান করেন এবং বাইরে এসে তিনি এটি নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন যে এটি আসলে মানে সভ্যতার কেমন আচরণ, সেই বিষয়টা নিয়ে তিনি আশ্চর্য প্রকাশ করেন এবং বলেন যে তাকে যে বারবার করে হয়রানি করা হচ্ছে, এই হয়রানি কেন করা হচ্ছে এটা তিনি বুঝতে পারছেন না। তনুজা। চিশতি, আপনাকে ধন্যবাদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে ট্রেনের ঈদ যাত্রা। রাজধানীর কমলাপুর স্টেশন থেকে সকালে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে বেশ কয়েকটি ট্রেন। এবারও ঈদে ট্রেনে বাড়ি ফেরা স্বস্তিদায়ক করতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। টিকিটের ভোগান্তি এড়াতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। টিকিট কালোবাজারি এড়াতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। টিকিট ছাড়া কেউ যেন স্টেশনে ঢুকতে না পারে সেজন্য নেওয়া হয়েছে ব্যবস্থা। এছাড়া আজ থেকে বিভিন্ন রুটে চলছে 10 জোড়া ঈদ স্পেশাল ট্রেন। শিডিউল বিপর্যয় এড়াতে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী ট্রেন বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে না। 3 ঘন্টা লেটে ঢাকায় ঢুকছে, কিন্তু আপনাকে 1 ঘন্টার মধ্যে চাই দিয়েছি, আপনার বলা 11 সুন্দর। তো যাই হোক, সব মিলিয়ে আমরা চাই যেন সবাই প্রত্যাশা থাকে যেন নিরাপদে বাড়ি পৌঁছতে পারে। তো 14টি ট্রেন থেকে 2টি ট্রেন আপনার ডিলেতে গেছে, আশা করি কালকে এগুলো সব ঠিক হয়ে যাবে। আর আজকে বাকি যে ট্রেনগুলো আছে আমরা ইনশাআল্লাহ যত সময় চালাতে পারবো।
ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় যানবাহনের ধীর গতি রয়েছে। কোথাও কোথাও থেমে থেমে যানজট হচ্ছে। ভোর থেকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী এবং চালকরা। এদিকে কোরবানি ঈদের ছুটি শুরু না হলেও মহাসড়কে বেড়েছে পরিবহনের সংখ্যা। এতে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের হার বাড়ছে। ভারী বৃষ্টি হলেও জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিরা নির্বিঘ্নে ঈদুল আজহার নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ফজলে নূর তাপস। বৃষ্টির আশঙ্কা মাথায় রেখে ঈদগাহ প্রস্তুতির কাজ চলছে জানিয়ে তিনি বলেন, আগামী 16 জুনের মধ্যে মাঠ পুরোপুরি প্রস্তুত হবে। জাতীয় ঈদগাহর প্রস্তুতি ঘুরে দেখে মেয়র জানান, 35,000 মুসল্লি ঈদের প্রধান জামাতে অংশ নিতে পারবেন। এ সময় তিনি জানান, কোরবানির পশুর বর্জ্য অপসারণে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে। 24 ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণের আশ্বাস দেন দক্ষিণের মেয়র। বিপুল বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে, তারপরও আমরা গতবারের ন্যায় যে প্রস্তুতি আমরা সম্পন্ন করছি তাতে আমরা আশা করছি 35,000 মুসল্লি এখানে স্বাচ্ছন্দ্যে এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন এবং কোনো জলাবদ্ধতা বা পানির বিড়ম্বনায় পড়তে ইনশাআল্লাহ তাদের হবে না। ঈদের দিন যে বর্জ্য সৃষ্টি হবে সেটা 24 ঘন্টার মধ্যে অপসারিত হবে, পরের দিন যেটা সৃষ্টি হবে সেটাও 24 ঘন্টার মধ্যে অপসারিত হবে এবং এর সাথে সাথে হাটের বর্জ্য অপসারণের কার্যক্রম চলবে। ভারত থেকে গরু না আসায় এবার লাভের আশা করছেন মেহেরপুরের খামারিরা। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে হতাশ এখানকার খামারিরা। যদিও মধ্যস্বত্বভোগীদের হাত থেকে খামারিদের রক্ষায় অনলাইনে পশু বেচাকেনার উদ্যোগ নিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। মেহেরপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের শালিকা গ্রামের গরুর খামারি জিল্লুর রহমান কোরবানির ঈদকে সামনে রেখে 30টি গরু পালন করেছেন তিনি। বাজারে ভালো দাম পাওয়ায় ইতোমধ্যে 20টি গরু বিক্রি হয়ে গেছে। বাড়তি লাভের আশায় রেখে দিয়েছেন বাকি 10টি। শুধু জিল্লুর নয়, বাজার ভালো থাকে বেশিরভাগ গরু বিক্রি করে দিয়েছেন অনেক খামারি। এবার ঈদে বড় গরু নয়, মাঝারি গরু চাহিদা বেশি বলে জানান তারা। খামারিদের দাবি, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করেছেন তারা। কিছু গরু বিক্রি হয়ে গেছে, আরো কিছু বিক্রি করার মতন আছে। তো এখন বাজার মোটামুটি যে অবস্থানে আছে সহনশীল পর্যায়ে আছে, কিন্তু ঢাকার মার্কেটটা 2-3 দিনের ভিতরে কি অবস্থা দাঁড়াবে, মানে বেচা কেনা ঈদের আগে কি অবস্থা দাঁড়াবে সেটা নির্ভর করবে মার্কেটের উপর। এবার অবৈধ পথে ভারত থেকে গরু না আসায় খুশি ছোট বড় খামারি ও ব্যবসায়ীরা। তারা বলছেন, দেশীয় গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানো সম্ভব। ইন্ডিয়ান গরু ঢুকলে তো আমার খামারিরা শেষ, কারণ যাক আল্লাহর রহমত এবং আমাদের দেশে সরকারের একটা ভালো উদ্যোগ খামারিদের উদ্বৃত্ত করে রাখার জন্য। বাজার এখন পর্যন্ত ভালো গরু, যদি ইন্ডিয়া থেকে গরু না ঢোকে খামারিদের গরু বেচতে কোনো অসুবিধা হবে না। অবৈধ পথে পার্শ্ববর্তী দেশ থেকে যাতে গরু না আসে সে বিষয়ে তৎপর প্রাণী সম্পদ অধিদপ্তর। কোরবানির চাহিদা অনেকাংশে মেহেরপুর থেকেই সরবরাহ করা হয়। এই জন্য খামারিদের চাহিদা থেকে যেন ভারত থেকে কোনো গরু না আসে, এই জন্য প্রশাসনের সহায়তায় নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে ভারত থেকে গরু আসা বন্ধ করা হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে এবার মেহেরপুরে প্রায় 60,000 গরু লালন পালন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।